তো হ্যালো বার আজকে আবার এসে পড়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চুপ, বিলকুল চুপ। তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যে ডেল্টা ফরেস্ট গেমের যে অপারেটরসগুলো আছে, এই অপারেটরসগুলো মানে এই ক্যারেক্টারগুলোর প্রত্যেকটা কি কি স্কিল রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মোট তোমরা 3টা স্কিল বা 4টা স্কিলের মতো পেয়ে যাওয়া। তো এই ক্যারেক্টারগুলোর মধ্যে মোট 11টা ক্যারেক্টার রয়েছে। এই ক্যারেক্টারগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অ্যাবিলিটি রয়েছে। তো এই অ্যাবিলিটিসগুলো যদি তোমরা জানতে চাও কোন ক্যারেক্টারে তোমরা ভালো ফেসিলিটিস পাইবা, তো এই ক্যারেক্টারগুলোর ফেসিলিটিস এই এই অ্যাবিলিটিগুলো তোমরা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটা ফুল দেখতে হবে তোমাদের, না হলে তোমরা বুঝতে পারবা না যে কোন ক্যারেক্টারের কী অ্যাবিলিটিস রয়েছে। তো চলো তোমরা এই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অ্যান্ড এই ভিডিওটা এনজয় করো। তো চলো শুরু করে ফেলি। তো প্রথম আমাদেরকে চলে যেতে হবে গেমের মধ্যে। এই গেমের মধ্যে তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি যে অপারেটরসগুলোর কী কাজ রয়েছে। তো চলো গেমে ঢুকে ফেলি প্রথম। তো আমরা চলে আসলাম গেমের মধ্যে। তো এই গেমে দেখতে পাচ্ছি যে আমি যে ক্যারেক্টারটা ইউজ করছি এটার নাম হলো টক্সিক। তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা আমার কাছে ভালো লাগে বলে আমি এটা ইউজ করতেছি। তো এই ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা সেটা আমি তোমাদেরকে এখন বলতেছি। এই ক্যারেক্টার ফার্স্ট অ্যাবিলিটি হলো তোমরা এই যে ড্রাগন ফ্লাইগুলো ছাড়তে পারবে, তো এনিমির মুখে গিয়ে সরাসরি পড়বে। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করলে এনিমি পুরো একেবারে অন্ধের মতো হয়ে যাবে, কিচ্ছু দেখতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে এরকম শো হবে, ইফেক্ট শো হবে, আর এনিমি হালকা হালকা করে ড্যামেজ খেতে থাকবে। এই অ্যাবিলিটিটা জোস একটা অ্যাবিলিটি। তারপরে এই ক্যারেক্টারটা তোমরা একটু দেখতে অসুবিধা হবে। তারপরে এটা সেকেন্ড অ্যাবিলিটি হলো তোমাদের এই যে এই অ্যাবিলিটিটা ইউজ করলে তোমাদের মুভমেন্ট স্পিড থেকে শুরু করে সব বুস্ট হয়ে যাবে, তোমরা সহজে এনিমিকে মারতে পারবে এবং এই অ্যাবিলিটিটা অনেক অনেক কার্যকর। আচ্ছা, हमको सिखा दिया। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটার পরের যে অ্যাবিলিটিটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। এটার পরের যে অ্যাবিলিটিটা আছে, এটার পরের অ্যাবিলিটিটা হলো তোমাদের এই যে ফ্লাশ গ্রেনেডের মতো। এটা তোমার এই যে স্মোকের মতো তৈরি করে। এখন এটা যে পয়জন নাকি সেটা আমি এখনও শিওর না যে এটা এনিমিকে ড্যামেজ করে নাকি। তারপরে এটার পরের অ্যাবিলিটিটা হলো তোমাদের এই যে মেডিকেটের মতো তোমরা ইউজ করতে পারবা, তোমাদের লাইফ একেবারে কম থাকলে ফুল হয়ে যাবে সেকেন্ডের ভিতর। তো আমি তোমাদেরকে সবচেয়ে নিচে থেকে ক্যারেক্টারগুলো দেখাই। তো সবচেয়ে নিচে যে ক্যারেক্টারটা আছে সেটার নাম হলো হ্যাকলেও। তো এই ক্যারেক্টারটার যে অ্যাবিলিটিটা এটাও অনেক জোস। ওইটার পরে এই ক্যারেক্টারটাই সবচেয়ে জোস একটা ক্যারেক্টার বলে আমি মনে করি। তো এই ক্যারেক্টারটা তোমার হ্যাকলো যেমন নাম দিচ্ছে সেমন এটার কাজও হ্যাকারের মতো। তো এটা তোমাদের যে এনিমিকে এমবটের মতো দেখতে পারবে, যে এনিমি তোমরা এটা স্কিল করলে, অ্যাক্টিভ স্কিলটা ইউজ করলে তোমরা এই যে এনিমির লোকেশন দেখতে পারবে, যে নিচে একটা লাইনের মতো যাচ্ছে এটা হলো এনিমির লোকেশন। यही नहीं, अभी और सुनिए। তো এভাবে তোমরা এনিমির লোকেশন দেখে দেখে এনিমিকে মারতে পারবে, কি জোস একটা অ্যাবিলিটি। তারপরে এই যে এটা দিয়ে তোমরা সেকেন্ড অ্যাবিলিটি দিয়ে তোমরা এনিমিকে একেবারে অন্ধ করে দিতে পারবে ফ্লাশ করে, এনিমির সামনে গিয়ে এটা ব্লাস্ট হবে। তো এটা থার্ড অ্যাবিলিটি হলো তোমরা এই যে নিনজার মতো এই চাকুগুলো মারতে পারবা, একটা মারলে মরে যাবে। তারপর এটা সবচেয়ে লাস্ট অ্যাবিলিটি হলো তোমরা বসে বসে হাঁটলে কোনো এনিমি টের পাবে না, একবার সাইলেন্টলি তোমরা যেতে পারবা। তো এরপরে যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার নাম হলো লুনা। তো এই ক্যারেক্টারের স্কিলটা হলো তোমরা মেন স্কিলটা ইউজ করলে তোমরা এনিমি যেদিকে থাকবে সেদিকে যদি তোমরা অ্যারোটা ইউজ করো, তো এই অ্যারোটা যেদিক দিয়ে যাবে সেদিকে যতটা এনিমি থাকবে সবগুলো এনিমির লোকেশন তুমি দেখতে পারবা, তোমরা যেমন দেখতে পারছো এই জায়গায়। তো এরপরে এটার সেকেন্ড অ্যাবিলিটি হলো তোমরা এইভাবে তোমরা এই তীরটা তোমরা যদি যে একটা দরজার ভিতরে মারো, যেমন আমি তোমাদেরকে দেখাই, দরজার ভিতরে মারলে ভিতরে এনিমি থাকলে তোমরা সেটা লোকেশন দেখতে পারবা। মনে করো এটা পুরো একটা হ্যাকারের মতো ক্যারেক্টার। তোমরা এই যে এনিমিটা দেখতে পাচ্ছ এই জায়গায় এনিমি আছে সেটা দেখাচ্ছে। তারপরে তোমরা এটার গ্রেনেড ইউজ করতে পারবা, গ্রেনেডটাও জোসভাবে ব্লাস্ট হয়, অনেক ডিস্ট্রয় করতে পারে। তারপরে এটা সবচেয়ে লাস্ট অ্যাবিলিটি হলো তোমরা এই যে স্মোকের ভিতর দিয়ে এনিমিকে ফায়ার করলে তোমরা এনিমির লোকেশন পেয়ে যাবা, এনিমিকে হালকা হালকা দেখা যাবে। তো এরপরে যে ক্যারেক্টারটা আছে সেটার নাম হলো উলুরু। তো এই ক্যারেক্টারটা হলো আরেকটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা হলো তোমরা এই যে ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা ফার্স্ট এটা যে জোস, এটা তোমরা এনিমিকে মার্ক করে তারপরে লোকেশন দেখে তোমরা মিসাইল লঞ্চ করতে পারবা। তো এইভাবে তোমরা টার্গেট সেই জায়গায় গিয়ে লাগবে। তারপরে এটা তোমরা এই যে এইভাবে ওয়াল ক্রিয়েট করতে পারবা। এটার সেকেন্ড অ্যাবিলিটি হলো এটা এভাবে ওয়াল ক্রিয়েট করতে পারবে। এটা থার্ড অ্যাবিলিটি
তোমাদেরকে দেখাচ্ছি। এটা থার্ড অ্যাবিলিটি হলো এইভাবে এই আগুন মারতে পারবা, এটা মারলে তোমরা সব কিছু ডিস্ট্রয় করতে পারবা, তোমরা এটার ওয়ালটাকে ওই আগুন দিয়ে ডিস্ট্রয় করতে পারবা। তারপরে এটা তোমার সবচেয়ে লাস্ট অ্যাবিলিটি হলো তোমরা ড্রোন টাইপের একটা জিনিস ইউজ করতে পারবা। তো এটা তোমাদের এনিমিদের যে মুভমেন্ট স্পিড সেটাকে কমায় দিবে। তো এই ক্যারেক্টারটার নাম হলো স্লেফরোড, এটা হলো নেক্সট ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার মেইন অ্যাবিলিটি হলো তোমাদের ফার্স্ট অ্যাবিলিটিটা তোমরা যখন ম্যাচে ইউজ করবা, তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা ইউজ করলে দেখো এরকম একটা ড্রোনের মতো বের হবে, যেটা তোমার এনিমি ডিটেক্ট করে সেই এনিমিদের যত ডিভাইস আছে সেগুলোকে নষ্ট করে দেয় এবং এনিমির মুভমেন্ট স্পিড সকল কিছু কমিয়ে দেয়। এটা রেঞ্জের ভিতরে আসলেই এনিমি এটা কাজ করা শুরু করে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটার নেক্সট অ্যাবিলিটি হলো গিয়ে এরকম একটা ল্যান্ডমাইনের মতো থাকে, এটা বিভিন্ন জায়গায় তোমরা লাগাতে পারবা। লাগানোর পর তোমরা যখন এটা ইউজ করবা, যেমন তোমাদেরকে আমি এখন দেখাই, সাপোজ এই জায়গায় আমি এটা লাগালাম, হ্যাঁ, তারপরে এই জায়গায় একটা এনিমি আসলে দেখো তোমরা এটা আমি যখন অন করব, দেখো তোমরা এটা অন করার পর অটোমেটিক একটা ব্লাস্ট হবে, তারপরে এনিমিটা মারা যাবে এইভাবে। তারপর এটা সেকেন্ড অ্যাবিলিটি হলো এইভাবে একটা গ্রেনেড পরে, গ্রেনেড মারার পর তারপরে এটা বাস্ট হয়, এটা অনেক ড্যামেজ খায়। এটা নেক্সট অ্যাবিলিটি হলো তোমরা যখন একটা গ্রেনেডের উপর দাঁড়াবে তোমাদের ড্যামেজ অধিকাংশ কমায় দিবে, মানে একটা গ্রেনেডের উপর তোমরা দাঁড়ালে মরবা না, কখনোই মরবা না। এটা অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা এত জোস। এরপর আমাদের নেক্সট যে ক্যারেক্টারটা আসে সেটার নাম হলো স্ট্রিঙ্গার। যারা বিগিনার প্লেয়ার তাদের জন্য স্ট্রিঙ্গার ক্যারেক্টারটা অনেক জোস একটা অপশন হতে পারে, কারণ এটা তোমাদের টিমমেটকে হেল্প করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ তুমি এটার ফার্স্ট অ্যাবিলিটি দিয়ে তুমি 3 জন প্লেয়ারকে একসাথে হিল আপ করতে পারবা। তো এটা হলো যারা বিগিনার প্লেয়ার তাদের জন্য। তারপরে এটা তোমার সেকেন্ড অ্যাবিলিটি হলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম 3টা ড্রোন টাইপের যাবে, তোমরা যেই দিকে অ্যাঙ্গেলটা ঘোরাইবা ক্যামেরার সেই দিকে এটা পুরো স্মোক দিয়ে ভরিয়ে দিবে, পুরো একেবারে স্মোক দিয়ে সেই জায়গাটা একেবারে ধোঁয়া হয়ে যাবে। তারপরে এরপরে এটার থার্ড অ্যাবিলিটি সেম ওইটার মতনই, কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে। এটা তুমি যে স্মোক করতে পারবা, স্মোক করার পর তারপরে এখানে তুমি হিল আপের করলে, হিল আপটা ইউজ করলে তোমার টিমমেট অটোমেটিক হিল হতে থাকবে। দেন এই ক্যারেক্টারটার আরেকটা অ্যাবিলিটি হলো তোমরা যখন তোমাদের টিমমেটকে রিভাইভ করবা আগের অন্যান্য ক্যারেক্টারের তুলনায় এটা অনেক তাড়াতাড়ি রিভাইভ দিতে পারবে, বুঝতে পারছো? এরপরে আসে এটার এই গেমের একটা ডেড লুকিং ক্যারেক্টার নক্স। এই ক্যারেক্টারটা দেখতে যে জোস মারাত্মক লাগে। এই ক্যারেক্টারটার যে অ্যাবিলিটিটা এটা আমি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারিনি, যতটুকু বুঝছি ততটুকু তোমাকে এক্সপ্লেন করি। এটার ফার্স্ট এই অ্যাক্টিভ স্কিলটা হলো এটা অন করলে হয়তো বা এনিমি তোমাদের সাউন্ড শুনতে পায় না, তোমরা সাইলেন্টলি এসে এনিমিকে কিল করতে পারবা। আমি যতটুকু ধারণা পাইছি ততটুকুই বলছি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এনিমি কিন্তু আমার সামনে, কিন্তু এনিমি আমাকে দেখতে পায়নি। তো আশা করি এটাই হয়তো বা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হবে। তারপরে এটার বাকি যেই 2টা স্কিল আছে এটার মধ্যে একটা স্কিল হলো এইভাবে তোমরা একটা ড্রোন টাইপের জিনিস ছুঁড়ে মারতে পারবা, যেটা একের সাথে বাউন্স খেয়ে আরেক জায়গায় গিয়ে ফাটে। তারপরে এটা তোমরা যখন এনিমির পিছনে মারবা তারপরে এটা অটোমেটিক তোমার এনিমিকে ডিটেক্ট করার পর এনিমির সাথে সাথে সেটা গিয়ে অটোমেটিক এই এনিমির সাথে শরীরের সাথে গিয়ে বাস্ট হয়। যেমন তো এই ভিডিওতে দেখছো এনিমির সাথে সাথে গিয়ে বাস্ট হচ্ছে। তারপরে আরেকটা এটার স্কিল হলো এটা এভাবে নেট করতে পারে, ফ্লাশ নেট, যে তোমার এনিমিকে যেমন আমার উপরে করে দেখাচ্ছি, যে দেখো পুরো একবারে ফ্লাশ হয়ে গেল, কিচ্ছুই দেখা যায় না। এরকম তোমরা এনিমিকে চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবা। তারপরে এর আরেকটা স্কিল হলো তোমরা এই যে এইভাবে হিল আপ করতে পারবা, এই ক্যারেক্টারটার সাহায্যে সহজে হিল আপ করতে পারবা। এটা আমি তত ভালোভাবে বুঝাতে পারি নাই, তারপর যতটুকু পারছি চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এরপর তোমার যে ক্যারেক্টারটা আছে সেটার নাম হলো ভাইরন। তো এই ক্যারেক্টারটার যে স্কিলটা সেটা আমি তোমাদেরকে ইন গেমের মধ্যে দেখাচ্ছি। তোমরা চলো আমি তোমাদেরকে ইন গেমে নিয়ে যাই। তো এই গেমের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হাতে একটা লঞ্চার টাইপের গান। তো এই গানটা তোমার নর্মালি কাজ হলো এটা এই ক্যারেক্টার স্কিল। এটা যদি আমি এনিমির উপর ফায়ার করি, তোমরা দেখো যখন আমি যে এনিমির উপর ফায়ার করছি, এই যে দেখো এই যে আমি এনিমির উপর ফায়ার করলাম, ফায়ার করার পর এটা এনিমির উপর বাস্ট হবে। এটা কিন্তু এনিমিকে ডাইরেক্ট মারবে না, কিছুক্ষণের জন্য অন্যমনস্ক করবে। যেমন তোমরা দেখো আমাকেই দেখাচ্ছি, এই যে এনিমিটা আমার উপর এটা দিয়ে ফায়ার করলো, হ্যাঁ, তারপরে এটা আমাকে মানে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক করবে আর খানিকটা ড্যামেজও দিবে। তো এটার পরের অ্যাবিলিটিটা হলো তোমরা যে সুপারসনিকের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি মুভ করতে পারবে। যেমন এই ভিডিওতে তোমরা দেখতে পারলা
এই অ্যাবিলিটিটা জোস। তারপরে এখানে আরেকটা অ্যাবিলিটি হলো তোমার এটা টাইম বোম লাগাতে পারবা, যেটা কিছুক্ষণ পরে বাস্ট হবে, অনেক ভয়ানক পরিমাণে ড্যামেজ করে এটা। তারপর এটা সবচেয়ে শেষ অ্যাবিলিটি হলো এটা তোমরা যখন কোনো বেশি উঁচা জায়গা থেকে লাফ দিবা, এটার যে ফল ড্যামেজটা এটা খুব কম পরিমাণে দেয়। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। সবচেয়ে লাস্ট যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা হলো ডি উলফ। তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা হলো তোমরা যখন এটার অ্যাক্টিভ স্কিলটা ইউজ করবা তখন তোমাদের মুভমেন্ট স্পিড বলো, তোমাদের রেট অফ ফায়ার বলো, সব কিছু ইনক্রিজ হয়ে যায় কিছুক্ষণ সময়ের জন্য, তোমরা তাড়াতাড়ি ফায়ার করতে পারবা। আবার এটার সেকেন্ড অ্যাবিলিটি হলো তোমরা এরকম টাইপের 3টা বোমা লঞ্চ করতে পারবা, যেটা কিছুক্ষণ পর বাউন্স খেয়ে এনিমির উপর গিয়ে পড়লে বাস্ট হবে। তারপরে এটার পরের অ্যাবিলিটিটা তোমরা দেখো, তোমরা এই যে এরকম স্মোক করতে পারবা চারদিকে গ্রেনেডের মাধ্যমে, তারপরে তোমরা এনিমিকে অন্যমনস্ক করতে পারবা। তো এটা সবচেয়ে লাস্ট অ্যাবিলিটি হলো তোমরা এইভাবে স্লাইড করতে পারবা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, যাতে আমি এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি। এবং যদি তোমাদের এই ভিডিওতে কোনো একটা হেল্প হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে, তাহলে তুমি অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবা। তো বড়রা, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য তোমরা ভালো থেকো। গুড বাই, আল্লাহ হাফেজ।